হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমার ক্লাস 11-এ পড়ো, ফার্স্ট সেমিস্টারে একটা কবিতা রয়েছে, দ্য সেকেন্ড কামিং, উইলিয়াম বাটার ইয়ার্ড। এই উইলিয়াম বাটার ইয়ার্ড এই লেখকের যে কবিতা সেকেন্ড কামিং এর কিছু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে বুঝিয়ে নিই, তারপর কবিতাটা আমরা বোঝানো শুরু করবো। চলো। রিটেন 1919, 1919 থেকে লেখা হয়, প্রিন্ট করা হয় 1920, 1920 সালে, আর পাবলিশ হয় 1921 সালে। সোর্স মার্সেল র বলছে রবার্টার অ্যান্ড দ্য ড্যান্সার, এখানে এটা সোর্স, এখান থেকে এটা নেওয়া হয়েছে। মার্সেল রবার্টার অ্যান্ড দ্য ড্যান্সার, এখান থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা সোর্স। আচ্ছা, এবার জানতে হবে তোমার এখানে কি আছে। দেখো, এই যে ফ্যালকন অ্যান্ড হেয়ার দ্য ফ্যালকনার, আবার দেখো ব্লাড ডিম অ্যান্ড টায়ার্ড অ্যান্ড লুজ। এই যে লুজ, এটা এটা কি, এটা কি কি ছন্দ, এটা কি বলছে, এটা ছন্দ লয়, এটা কি ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে। এখানে তুমি লিখবে, এখানে এই এক একটা লিখবে মেটাফোর, এটা কি ভার্সের আগে মেটাফোর, এটাও মেটাফোর, ঠিক আছে। আবার যখন এখন বলেছে তোমার এখানে দেখো শিওলি, এই শিওলি যেটা আছে, এটা শিওলি দ্য সেকেন্ড কামিং, অ্যাটলিস্ট এটা তোমার হাইপার রোড, হাইপার রোড, হাইপার, HYPER, হাইপার বোল, হাইপার বোল, এটা ঠিক আছে। আবার দেখা বলেছে ট্রাবল দ্য সাইজ, এই ট্রাবল মাই সাইড, এইটুকু খালি, এখান থেকে এইটুকু ট্রাবল মাই সাইড, এটা দেখো এখান থেকে শিওরলি দ্য রিলেভেন বলছে, রিলেভেনশন, শিওরলি সাম রেভেলেশন ইজ দ্যাট হার্ড, এটা কিন্তু তোমার হবে হাইপার বোল, হ্যাঁ। আর সেকেন্ড কামিং, না সরি, চলে আসি আমরা এখান থেকে, তোমার দেখো ট্রাবল মাই সাইজ, শুধু এইটুকু ট্রাবল মাই সাইজ, এটুকু তোমার হবে, মনে কি হবে, অ্যালিটারেশন, এটা হবে অ্যালিটারেশন, ALLITERATION, লিটারেশন হবে এটা। আর তোমার সেকেন্ড কামিং যেটা রয়েছে, সেকেন্ড কামিং যেটা, সেটা হবে সিম্বলিজম, কি হবে এটা, সিম্বলিজম, SYMBOLISM, সিম্বলিজম। আর যে এইখান থেকে সাম হোয়ার ইন দ্য স্যান্ড অফ দ্য, এখান থেকে শুরু করে এ শেপ, এটা এটা হবে তোমাকে ইমাজিনারি, কি হবে এটা, ইমাজারি, IMAGERY। এই তোমার গেল কবিতার ব্যাকগ্রাউন্ডটা তোমার। এবার তোমার জন্য কবিতাটা পড়া শুরু করি আমরা। কি বলেছে দেখো এখানে, টার্নিং বলছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়ান্ডারিং গায়ার, তার মানে কি, ক্রমবর্ধমান গোল আকারে বা চক্র আকারে উঠতে উঠতে বাজ পাখিটির কি হলো, দ্য ফ্যালকন মানে বাজ পাখিটি, ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ তার যে মালিক বা ফ্যালকনার যে পোষে, তার মালিকের কর্ণগোচর হচ্ছে না কিন্তু। টার্নিং অ্যান্ড টার্নিং দ্য ওয়েন্ডারিং গায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অর্থাৎ ক্রমবর্ধমান উপরেও, টার্নিং মানে ঘোড়া, উঠছে ঘুরছে, উঠছে উঁচুতে, উঠছে বাজ পাখিটি আর কি সেই শুনতে পাচ্ছে না মালিকের কণ্ঠস্বর, কিন্তু শুনতে পাচ্ছে না, তার কাছে তার আওয়াজটা আসছে না। থিং ফল অ্যাপার্ট, আর কি দেখো, থিং ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, অর্থাৎ থিং কেন্দ্র তাকে বলতে, থিং ফল অ্যাপার্ট সেন্ট্রাল ক্যান নট হোল্ড, সেন্ট্রাল ক্যান নট হোল্ড মানে কেন্দ্র তাকে বলতে, কেন্দ্র ধারণ শক্তিহীন, মানে কেন্দ্র তাকে ধরে রাখতে পারছে না তাকে আর কি। আর কি হয়েছে দেখো, আর খসে পড়ে, তাই সব কিছু খসে পড়ে যাচ্ছে, হ্যাঁ, তার সমস্ত কিছু যা আছে সমস্ত কিছু পড়ে যাচ্ছে। মেয়ার এনার্জি ইজ লুজেন আপন হিজ ওয়ার্ল্ড, অর্থাৎ যেন কি হয়েছে,
মেয়ার এনার্জি ইজ লুজড আপন হিজ ওয়াল, আর পৃথিবীকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে নৈরাজ্য, এনার্জি মানে নৈরাজ্য, আর পৃথিবীতে ক্রমশ কি করছে, নৈরাজ্য গ্রাস করে নিচ্ছে। ব্লাড ডিম টায়ার ইজ লুজ অ্যান্ড এভরিহোয়ার, আর রক্তের বাঁধ ভাঙা জোয়ার সর্বত্র বিরাজমান করছে। কিন্তু ব্লাড ডিম টাইড লুজ বলতে রক্তের বাঁধ ভাঙা স্রোত এভরিওয়ার, সমস্ত জায়গায় কিন্তু এরা বিরাজমান কিন্তু রয়েছে। দ্য সেরিমনি অফ দ্য ইনোসেন্স ইজ ডন, সেরিমনি ইনোসেন্স ডন মানে সেরিমনি অফ ইনোসেন্স, সততার যে কি বলে, সততার যে আচরণ বা অনুষ্ঠান, সেটা কি ডন, সেটা ডুবে গেছে, সেটা আর নেই, সেটা নিমজ্জিত হয়ে গেছে। সততার মানবিক সততার যে ভাব সেটা কিন্তু নেই, সেটা মানুষ, সেটা কিন্তু আস্তে আস্তে নিমজ্জিত, অর্থাৎ সেটা বিলুপ্ত হতে চলেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, বলে বেস্ট ল্যাক অল কনভিকশন ওয়াইল দ্য ওস্ট, বেস্ট মানে কি, আচ্ছা সর্বোত্ত মানে কি হচ্ছে, সর্বোত্ত মানে কি হচ্ছে কনভিকশন, বিশ্বাসযোগ্যতা কি হচ্ছে, বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। আর কি হচ্ছে দ্য ওস্ট, আর মন্দ কোনো কিছু, এটা খারাপ কোনো কিছু, সেটা কিন্তু প্রকোপ আস্তে আস্তে বাড়ছে, মানে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, প্যাশনেট বলছে, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, আর কি আছে কামুকতার ভরপুর হয়ে উঠছে, মানে কি প্যাশনের ইন্টেন্সিটি, ফুল অফ প্যাশনের ইন্টেন্সিটি বলতে বোঝায় যে সম্পূর্ণ ইচ্ছা, মানে মানুষের যে ইচ্ছা করেই কোনো কিছু প্যাশন, মানে প্যাশন বলতে কি বলবো এখানে, মানে প্যাশন বলতে বোঝায় যে অত্যাচার বা তোমার এখানে কোনো কিছুর প্রতি আসক্ত, এই আসক্তটা কিন্তু মানুষের মধ্যে ইচ্ছাকৃত ভাবে কিন্তু পরিপূর্ণ হয়ে গ্রাস করে আসছে আস্তে আস্তে মানুষের মধ্যে। শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হার্ড, অর্থাৎ নিশ্চয় কিছু সত্য উন্মোচন মুহূর্ত আসন্ন হচ্ছে। শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হার্ড, সত্যি কিছু মুহূর্ত আসন্ন হচ্ছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ নিশ্চয় দ্বিতীয় কোনো আগমন আসন্ন, দ্বিতীয় কোনো অপশন বা দ্বিতীয় কোনো বিষয় আসন্ন বা আমাদের কাছে আসন্ন। সেকেন্ড কামিং অর্থাৎ দ্বিতীয় আগমন। হার্ডলি দ্য অল দোজ ওয়ার্ড আউট, আর ওইসব শব্দগুলো, শবধ্বনি, আউট মানে কি ওয়ার্ক আউট, আর কোনো কাজে কার্যকারী হচ্ছে না, সেসব উচ্চারণ বা সেসব শব্দধ্বনি আর নেই, সেগুলো কিন্তু চলে গেছে। সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, দ্বিতীয় আগমন, এই শব্দগুলো উচ্চারিত হওয়া মাত্রই দ্বিতীয় আগমন শুরু হলো। হোয়েন এ ভাস ইমেজ আউট অফ দ্য, আচ্ছা স্পিরিচুয়াস মান্ডি, স্পিরিচুয়াল মান্ডি বলতে বোঝে কি, স্পিরিচুয়াল মন্ডি, স্পিরিচুয়াল মান্ডি মানে হলো তোমার কি হলো, যখন মানবতার সামগ্রিক চেতনা সমূহ যখন এক মূর্তি হিসেবে বলতে মানবতার, when a vast image out of spiritual মান্ডি মানে মানবতার এক সামগ্রিক চেতনাবোধ যখন কি হচ্ছে, তখন উন্মোচিত হলো মানুষের মধ্যে বা সমাজের মধ্যে। ডাবল ডাবল মাই সাইজ, অর্থাৎ ডাবল মাই সাইজ মানে, সাইজ মানে কি আমার দৃষ্টিতে আকৃষ্ট করছে, মানে কি ডাবল আমার দৃষ্টিতে আকৃষ্ট করছে। আর কি সামহার ইন স্যান্ড অফ দ্য ডিসার্ট, অর্থাৎ কোনো একটা মরুভূমির অনির্দিষ্ট কোনো এক ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার ইয়ে হচ্ছে সেই আমার দৃষ্টিতে সেই সব বিষয়গুলি আমার দৃষ্টিতে গোচর হচ্ছে, বা যেসব বিষয়গুলি আমার দৃষ্টির সম্মুখীন হয়ে যাচ্ছে। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড এ হেড অফ ম্যান, অর্থাৎ কি বলছে, সিংহের মতো একটা দেহ আর মানুষের মাথার মতো তার মাথা। এ সেজ ব্ল্যাঙ্ক অফ পিটিলেস অ্যাজ সান, বলছে যেমন কিরম দেখা বলেছে,
একটা পশুর রূপে ফুটে উঠেছে দেহটি, আর সিংহের এবং মাথারি মানুষের মতো, আর তার শূন্য দৃষ্টি যা সূর্যের মতো নির্মম। আর এ গেজ ব্ল্যাঙ্ক পেটিনেস অ্যাজ সান, তার শূন্য দৃষ্টি যা সূর্যের মতো নির্মম। ইজ মুভিং ইট স্লো সাইড, এটা কি করছে? স্লো সাইড বলছে তার ধীর ধীর গতিতে আন্দোলিত হচ্ছে। হ্যাঁ, স্লো সাইড মানে মুভিং ইট স্লো সাইড, তা ধীর গতিতে আগমন করছে, আবার আন্দোলিত হচ্ছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন সর্বদা চারিদিকে ঘটে চলেছে, তখন তার এই আন্দোলনটা বা এই আচরণটা ধীর গতিতে হচ্ছে। রিয়েল শ্যাডোস অফ দ্য ইনডিগনেন্ট, রিয়েল শ্যাডো অফ দ্য ইনডিগনেন্ট ডিজার্ট বার্ড, তখন মনে হচ্ছে কি দেখো, তখন মনে হচ্ছে যে মরুভূমির রুদ্র পাখির ছায়া উড়ে বেড়াচ্ছে চারিদিকে। রিয়েল শ্যাডো অফ ইনডিগনেন্ট ডিজার্ট বার্ড, অর্থাৎ মরুভূমির যে ডিজার্ট যে বার্ডগুলো হয়, রুক্ষ শুক্র ছায়া যেন সব দিকে ঘুরে বেড়াচ্ছে। দ্য ডার্কনেস ড্রপ অ্যাগন, দ্য ডার্কনেস ড্রপ এগেন, দ্য ডার্কনেস ড্রপ এগেন, বাট নাও আই নো, কিন্তু বলছে আবার অন্ধকার নেমে আসছে, কিন্তু এখন আমি জানি। দ্যাট 20th century of stonish sleep, বলে 20th century মানে কি, বিংশ শতকের পাথরের নিদ্রা, আমি সেটা জানি। ওয়ার ভেক্স টু দ্য নাইটমেয়ার বাই এ রকিং ক্যান্ডেল, বলছে সেটা কি হতে পারে দেখো, দোলাচলে বা বিঘ্নিত হতে চলেছে দুঃস্বপ্নের অন্তরালে। কোনটা? ওয়ার ভেক্স টু দ্য নাইটমেয়ার মানে দুঃস্বপ্নের অন্তরালে সেটা কি ঘনীভূত হচ্ছে। বাই রকিং ক্যান্ডেল মানে সেটা কি না কোনো, রকিং ক্যান্ডেল মানে কি, ক্যান্ডেল মানে মোমবাতি, এটা নিভু নিভু যে মোমবাতি, সেই মোমবাতির আলোতে সেটা আস্তে আস্তে সেটা কি হচ্ছে, ঘনীভূত হচ্ছে দুঃস্বপ্নের অন্তরালে। অ্যান্ড হোয়াট রাফ বেস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তাহলে এক কদাকার জন্তু আমাদের চারিদিকে ঘিরে ধরে আছে। এক রাফ বিষ মানে কদাকার জন্তু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট মানে আমার চারপাশে ঘিরে আছে। আচ্ছা, স্লসেস টুয়ার্ড দ্য বেথ প্রতিসমতা বেথেমস টু বি বর্ন, আর স্লসেস টুয়ার্ড দ্য বেথেমস টু বি বর্ন, অলসভাবে এগোই বেথলেমের জন্মাবে বলে, অর্থাৎ বেথলেম অলসভাবে জন্মাবে বলে এই ধীর গতিতে তার আগন্তুক ঘটছে। আর কি, স্লোসেস টুয়ার্ড দ্য বেথলেহেম টু বি বর্ন, অর্থাৎ অলসভাবে এগোই যেন মনে হচ্ছে বেথলেহেম জন্মাবে এই সময়, এরকম কিছু মনে হচ্ছে। মানে কবিতা দেখো অন্তর্নিহিত বিষয়বস্তু একটু জটিল মনে হলেও এটা তোমাকে সহজ করে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে দেখো। টার্নিং ভার্নিং ইন হিজ উইন্ডারিং এজ মানে হলো একটা বাজ পাখি উপরের দিকে ঘূর্ণমান আকারে ঘুরে বেড়াচ্ছে। ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকন মানে কি হচ্ছে, সে মালিকের কণ্ঠস্বর সেই জন্য তার কানে পৌঁছাচ্ছে না। আর 3 নম্বর লাইন দেখো, থিংস অল ফল অ্যাপার্ট সেন্টার ক্যান নট হোল্ড, আর পৃথিবীর কেন্দ্র শক্তিহীন হয়ে পড়ে সেটা ধরে রাখতে পারছে না। মেয়ার এনার্জি ইজ লস আপন হিজ ওয়ার্ল্ড মানে তুমি চারিদিকে রক্তের লিলিহান শিখা যেন চারিদিকে ছিটকে পড়ে আছে, নৈরাজ্য চলছে। আর কি হচ্ছে এখানে দেখো, নৈরাজ্যবাদ চলেছে এখানে, আর সময় নৈরাজ্যবাদ চলেছে চারিদিকে। ব্লাড ডিম টায়ার্ড লুজ এভরিহোয়ার, সব দিকে আর কি হয়েছে দেখো, সব দিকে রক্তের লিলিহান শিখা সব দিকে ছিটকে পড়ে আছে। হ্যাঁ, যেমন সব দিকে রক্তের দাগ লেগে আছে, জোয়ার ভাটার মতো রক্ত সব দিকে ছড়িয়ে আছে। আর সেমেন্টারি অফ দ্য ইনোসেন্স ডন মানে কি হয়েছে, অর্থাৎ সততার যে আচার আচরণ, সবার যে ভাবমূর্তি সেটা আস্তে আস্তে কি হয়েছে, নিমজ্জিত মানে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কি দেখো, ডেস ল্যাক অফ দ্য কনভিকশন, মানুষের মধ্যে বিশ্বাসঘাতকতার অভাব ঘটছে। হোয়াইল দ্য ওস্ট, আর কি হচ্ছে সেখানে এখানে মন্দ কোনো কিছু বা মর্মান্তিকতাটা বৃদ্ধি পাচ্ছে। এ ফুল অফ দ্য প্যাশনেট ইন্টেন্সি, সহজজাতভাবে ইচ্ছাকৃতভাবে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা
বা মানে মন্দ আকাঙ্ক্ষা মানুষকে গ্রাস করে নিচ্ছে। সুইলি সাম রিলেভেশন ইজ অ্যাট দ্য হ্যান্ড, শেষ পর্যন্ত কোনো একটা বলছে তখন উন্মোচনের কোনো একটা আসন্ন পতাকা দেখা গেল। শিওর সেকেন্ড কামিং ইজ হ্যান্ড, হয়তো দ্বিতীয় কোনো আগমন হয়তো ঘটতে চলেছে। সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। হার্ডলি দ্যাটস ওয়ার্ড আউট, দ্বিতীয় আগমন যখন হলো তখন তখন আর কি সেই তার শব্দধ্বনি আর উচ্চারণ হওয়া মাত্র দ্বিতীয় আগমন শোনা গেল। কার শব্দধ্বনি? সেই শব্দধ্বনিটা কার? মনে হবে শব্দধ্বনিটা অর্থাৎ কোনো অশুভ শব্দধ্বনি যখন হবে তখন দ্বিতীয় আগমন শুরু হয়। মানে কোনো কিছু খারাপ ঘটার আগে যখন ঘটে গেলে তখন তার উদ্ধারকারীর জন্য নতুন কিছু আগমন যখন ঘটে সেরকম আর কি। ওয়েন দ্য ভাস্ট ইমেজ অফ দ্য স্পিরিচুয়াল মন্ডি, যখন যখন কি হবে যখন তখন দেখা যাবে যে আমাদের দৃষ্টিতেই এক মানবতার সামগ্রী চেতনার এক মূর্তি আবির্ভাব হবে। ট্রাভেল বাই সাইড সামওয়্যার ইন দ্য স্যান্ড অফ দ্য ডিসার্ট, অর্থাৎ মরুভূমির কোনো এক স্থানে, দেখো মরুভূমিতে কোনো এক স্থানে আমার দৃষ্টিগোচর হয়ে পড়ে এরকম একটা দৃশ্য। এ শেপ অফ দ্য লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ ম্যান, যেন দেহটা তার কার মতো? সিংহের মতো, মাথাটা তার মানুষের, এরকম একটা চেহারা তার আমার মনের মধ্যে বা গেঁথে ওঠে বা ভেসে ওঠে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড দ্য পিটিলেস অ্যাট দ্য সান, দেখে মনে হচ্ছে যেন কোনো নির্মম দৃষ্টি সূর্যের আলোর মতো তাকিয়ে আছে। মুভিং ইট সোলো স্লাইড হোয়াইল ইজ অ্যারাউন্ড অল, বলছে চারিদিকে যেন তার কি সেই মন্দ দৃষ্টি চারিদিকে কি করছে? আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। রিয়েল শ্যাডো অফ দ্য ইনডিগন্যান্ট ডিসার্ট বার্ড, আর কি সেই মরুভূমির ভ্রান্তহীন যে পাখিগুলো আছে তার ছায়া শুধুমাত্র দেখা যায়, সেরকম একটা দেখা যাচ্ছে এই সভ্যতার মাঝখানে। ডার্কনেস ড্রপ এগেন অ্যান্ড বাট নাও আই নো, অর্থাৎ হয়তো অন্ধকার আবার নেমে আসবে সেটা আমি জানি, ঠিক আছে, অর্থাৎ নেমে আসবে সেটা আমি জানি। বা 20th সেঞ্চুরি অফ দ্য স্টোনি স্লিপ, বিংশ শতাব্দীর নিদ্রার মুখে রয়েছে, হয়তো কিভাবে অন্ধকার গ্রাস করে নেবে সেটা আমি জানি। ওয়ার ফিক্স দ্য নাইটমেয়ার বাই দ্য রকিং ক্যান্ডেল, পাহাড়ীয় এলাকায় যে মোমবাতি জ্বালিয়ে যদি কোনো কোনো কিছু না মানে আলো গোচর করতে হয় তাহলে যেন সেটা মনে হবে যেন কোনো দিবা স্বপ্নের মতো মনে হতে পারে। অর্থাৎ তারা কি বলছে দিবা স্বপ্ন মানে কি বলছে সেটা দেখো, যে কোনো দোলন খাই এমন কোনো কিছুর মধ্যে যদি আলো জ্বালিয়ে রাখি তাহলে কি হবে, যে আলো দেখতে পাবো মনে হবে দিবা স্বপ্ন, দেখা যাবে আবার যাবে না, এমন কিছু আছে। মানে একটা কিছু ভালো কিছু আশা করা যাচ্ছে কিন্তু হচ্ছে না, অন্ধকার গ্রাস করে নিচ্ছে, অশুভ এসে সেটা গ্রাস করে নিচ্ছে, এরকম পরিবেশ তৈরি হয়েছে। অ্যান্ড দ্য রাফ বিস্ট অ্যান্ড দ্য আওয়ার কাম অ্যারাউন্ড অ্যাট লাস্ট, আর রাফ বিস্ট মানে কি? সে একটা যেন ভয়ঙ্কর একটা দস্যু চারিদিকে গিলে খাওয়ার মতো সে কি করেছে, ঘন্টার পর ঘন্টা তার তাণ্ডব চালিয়ে গেছে, আর কদাকার জন্তু আমাদের চারিদিকে ঘিরে আছে। স্লোসিস টুয়ার্ড দ্য বেথলহেম টু বি বর্ন, মনে হচ্ছে যেন বেথলহেম নামে তোমাদের বলে রাখি এখানে, যে স্লোসিস টুয়ার্ড দ্য বেথলহেম টু বি বর্ন, স্লোসিস টুয়ার্ড দ্য বেথলহেম, এই অশুভ শক্তির মাধ্যমে বেথলহেম মানে জন্মগ্রহণ করবে কে? যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করবে। বেথলহেম মানে কি? বেতেল হেলেমে কে জন্মগ্রহণ করবে? যীশু খ্রিস্ট, মানে দ্য প্লেস হোয়ার দ্য যীশু ওয়াজ বর্ন, যেখানে জায়গাটা যিশু জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটা বেথলহেম বলা হয়, ঠিক আছে। এই বেথলহেমে যীশু জন্মগ্রহণ করে। চারিদিকে অরাজকতা অধর্ম গ্রাস করে নিয়েছে, চিল শকুনের মতো সভ্যতা তৈরি হয়েছে, তাই না? তাই যিশুর জন্মস্থান বেথলহেমে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে বেথলহেম যিশু তথা ঈশ্বর সন্তানের জন্মভূমি। বর্তমানে স্থানটি প্যালেস্তাইনে অবস্থিত, এটা ঠিক আছে, বেথলহেম কোথায় অবস্থিত? প্যালেস্তাইনে অবস্থিত। এটা হলো যীশু খ্রিস্টের জন্মস্থান, মনে থাকে বেথলহেম। এই বেথলহেমে যীশু খ্রিস্টের জন্ম হবে, সেই জন্ম হওয়ার সময় চারিদিকে যেই কুলাজকতা তৈরি হয়েছিল, সেই অরাজকতা বিনষ্ট করার জন্যই জন্ম নিয়েছিল কে? যীশু খ্রিস্ট, ধর্মকে পুনর্জাগরণ করার জন্যই। তাই এইখানে কবি এই অর্থই ব্যবহার করেছেন। তোমরা কবিতাটা ভালো করে পড়ো, আর এর মধ্যে দিয়ে তুমি কি করবো? প্রশ্ন উত্তর তৈরি করতে পারবে। আমরা পরবর্তীকালে এর যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমার দেবো, যা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করবে।